2022 সালে রিলিজ করা এই 14 প্রোটা এই 2025 সালের শুরুর দিক দিয়ে এসে এখনো এটার প্রাইস অ্যারাউন্ড 80,000 টাকা। অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে এই 14 প্রোটা কিনবেন নাকি একটা ইনটেক 15 অথবা 16 কিনবেন। তাদের জন্য আজকের ভিডিওটা। এবং এই ফোনটা যদি আপনি 2025 সালে কিনেন তাহলে কি কি দেখে কিনতে হবে, আর এই সময়ে এসেও এই 14 প্রোর মধ্যে ডিসপ্লে ইস্যু আছে কিনা, ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া কিংবা গ্রিন হয়ে যাওয়ার মতো যে প্রবলেমগুলো সেগুলো এখনো কি এই 14 প্রোতে হচ্ছে কিনা। আর 2025 সালের শুরুর দিক দিয়ে 80,000 টাকা দিয়ে আসলে এটা ইউজ হিসেবে কিনবে কিনা সেটা তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি যে কোনো ধরনের ইউজড আইফোন অথবা নতুন আইফোন কিনতে চান কিংবা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের শপে। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছুর ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনার এক হাতে যদি এই 14 প্রোটা নেন, আরেক হাতে যদি 16 প্রো নেন, আপনি ডিফারেন্সটা তখনই ফিল করতে পারবেন। একটু দূর থেকে দেখালেই মানুষজন বুঝতে পারবে না যে এটা আসলে 16 প্রো নাকি এটা 14 প্রো। হ্যাঁ, এটার লুকসটা এতটাই সিমিলার, যদিও কিনা এটার মধ্যে কোনো ক্যামেরা বাটন নাই, তারপর হচ্ছে এটার মধ্যে টাইটানিয়াম ইউজ করা হয় নাই। কিন্তু আমার কাছে পার্সোনালি এখন যে টাইটানিয়ামগুলো ইউজ করা হচ্ছে এর ফ্রেমের মধ্যে, সেইটা আমার কাছে ওইটা থেকে হচ্ছে এই যে স্টেনলেস স্টিলটা রয়েছে সেইটা একটু বেশি প্রিমিয়াম লাগে এবং দেখতেও আমার কাছে এইটাই বেশি সুন্দর লাগে এবং আমি সত্যি বলতে এটার ফ্যান বলতে পারেন। আর এখন 16 প্রোর মধ্যে যেরকম মেইন লেন্সটা 48 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে, এটার মধ্যেও কিন্তু আপনি মেইন লেন্স হিসেবে 48 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছেন, যদিও কিনা আলট্রাওয়াইডটা এখনো এটার মধ্যে 12 মেগাপিক্সেলের। হ্যাঁ, 2022 সালে এই 14 প্রোর মধ্যে 12 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছিল। একটু আগে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটার মধ্যে ডিসপ্লে ইস্যু আছে কিনা, আমার মনে হয় যে এটা নিয়ে সবার আগে কথা বলা দরকার, কারণ ডিসপ্লে ইস্যুটা খুবই বড়সড় একটা ইস্যু। আপনি একটা অলমোস্ট লাখ টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, আপনার কাছে আসার পরে 2-4 দিন পরে যদি ডিসপ্লে চলে যায়, তার থেকে হতাশার জিনিস মনে হয় না আর কিছু আছে। এই জায়গায় 14 প্রোটা একটা সেফেস্ট পয়েন্ট হতে পারে। এখন যেরকম 13 প্রো কিংবা 13 প্রো ম্যাক্সের মধ্যে এখন কিন্তু প্রচুর ডিসপ্লে ইস্যু রয়েছে। যদি আপনি একটা 13 প্রো কিনেন দেখবেন যে লেফট সাইড দিয়ে একটা গ্রিন লাইন পড়ে গেছে কিংবা ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছে অথবা গ্রিন হয়ে গেছে, কিন্তু 14 প্রোর বেলায় এই জিনিসটা অনেক অনেক কম। হ্যাঁ, 14 প্রোর মধ্যেও হয়, হবে না যে একদম 100% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এটার মধ্যে হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। আপনি এই রিস্কটা নিয়ে এই 14 প্রোটাকে কনসিডার করতেই পারেন। এই পিচি 14 প্রোটা যখন আপনি হাতে নেবেন তখন আপনি ফিল করতে পারবেন যে খুবই ভারী একটা ফোন হাতে নিছেন। এত ছোটখাটো একটা ফোন কিন্তু অনেক বেশি ভারী। এটা ওজন হচ্ছে 209 গ্রাম। আর এটাই হচ্ছে যে আইফোনের লাস্ট লাইটেনিং পোর্টওয়ালা ফোন। আপনি এটার মধ্যে কোনো ধরনের টাইপ সি পাচ্ছেন না, আর হচ্ছে এটার মধ্যে কোনো অ্যাকশন বাটনও থাকছে না। আপনি এই জায়গায় একটা অ্যালার্ট স্লাইডার পাবেন, আর এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। অ্যাকশন বাটন কিংবা ক্যামেরা কন্ট্রোল বাটন ইউজলেস মনে হলো, টাইপ সিটা কিন্তু অনেক বেশি ইউজফুল। আপনার সামনে যেই চার্জারই পাবেন সেটা দিয়ে লাগিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। এই 14 প্রোটা কিনলে আপনাকে এই বিষয়টা স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া কিন্তু এখন যে লেটেস্ট আইফোনগুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু এর উপরের দিকে একটা ডাইনামিক আইল্যান্ড থাকতেছে, এবং এটাই কিন্তু প্রথমবারের মতো আইফোনের ডাইনামিক আইল্যান্ডওয়ালা কোনো ফোন ছিল। এখানে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR এর সাপোর্ট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2000 নিটস। হ্যাঁ, আইফোনের ব্রাইটনেস বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি এটাকে ডিরেক্ট সানলাইটে ইউজ করেন ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। ইভেন আপনি ডিসপ্লের হিসেবে যদি চিন্তা করতে যান, এখন 16 প্রো কিংবা 15 প্রো যেগুলো রয়েছে সেগুলোর সাথে ডিসপ্লে একদমই খুব ভালোভাবে কম্পিট করতে পারবে। ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়ে কোনো অবস্থাতে কিন্তু এটা আপনাকে পিছিয়ে থাকবে না। একটা জায়গায় পিছিয়ে থাকবে, সেটা হচ্ছে এর চারপাশের বর্ডার। আপনি যদি এই চারপাশের বর্ডারটা দেখেন তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু মোটা মনে হচ্ছে এখনকার সময়ের 15 প্রো কিংবা 16 প্রো এর তুলনায়। এটাই আমার মনে হয় যে একটু দেখতে ওল্ড মনে হয়। আইফোন কিন্তু প্রথমবারের মতো এই 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এর মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা দিয়েছে। এই অলওয়েজ অন ফিচারটা যদি আপনি এই 14 প্রোর মধ্যে ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা হবে সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। আমরা সবাই জানি যে অ্যাপেলের পারফরম্যান্স কতটা স্টেবল। একটা আইফোন যখন বয়স 6-7 বছরের বেশি হয়ে যায় তখনও দেখা যায় যে এটা খুব ভালোভাবে রান করতেছে, কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং নাই। আর এদিকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আসলে দেখা যায় যে ফ্ল্যাগশিপ ফোনটাও 4 বছর পরে গিয়ে ল্যাগ হ্যাং দিতে শুরু করে। আর এটাই মনে হয় যে আইফোনের স্পেশালিটি। এই ফোনটার মধ্যে 2022 সালে অ্যাপেলের চিপসেট হিসেবে ইউজ করে অ্যাপেল A16 বায়োনিক চিপ, যেটা 4 nm আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল। আর এইটার পারফরমেন্স এখনো তুমুল লেভেলের দিচ্ছিল। পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না যে কেউ কোনো ধরনের কমপ্লেন করতে পারবে। এটার মধ্যে আপনি যে কোনো ধরনের গেম কিন্তু রান করতে পারবেন। তাছাড়া রেগুলার লাইফে ইউজ করতে গেলেও কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। আর আমার হাতের এই ফোনটা এখন iOS 18 এ রান করতেছে। হ্যাঁ, আপডেট দেওয়ার পরেও ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম হয় নাই এবং এটা নিয়ে প্রচুর মানুষজন ভয় পায়। কিন্তু এই শীতের দিন আমার মনে হয় না যে আপডেট দেওয়া নিয়ে ভয় পাওয়ার কিছু আছে। আপনি যদি সামার সিজনে এই ফোনটাকে আপডেট দিতে চান তাহলে ওভারহিটের কারণে হয়তো বা প্রবলেম হতে পারে। আপনি ট্রাই করবেন যে ফোনটার মাথা ঠান্ডা রাখার জন্য। এখনো অ্যারাউন্ড 80,000 টাকা খরচ করে এই 14 প্রোটা কেনার অন্যতম আরেকটা রিজন হতে পারে হচ্ছে এটাতে থাকা ক্যামেরা। অ্যাপেল কিন্তু প্রথমবারের মতো 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করে এই 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স যে ডিভাইসটা রয়েছে সেটার মধ্যে। আর এটার ক্যামেরার কথা কি বলবো, ক্যামেরা তো এখন পর্যন্ত অসাধারণ ছিল। আপনি যদি এটাকে সাইড বাই সাইড 16 প্রো কিংবা 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করেন
ডিফারেন্সটা আপনি 19-20 দেখতে পাবেন, একদম আকাশ পাতাল ডিফারেন্স আপনি কখনোই পাবেন না, যেটা হয়তো বা নর্মাল মানুষজনকে যদি আপনি ব্লাইন্ডলি চেক করাইতে যান যে কোনটা কি দিয়ে তোলা হয়েছে, তাহলে হয়তো বা সে কনফিউজড হয়ে যাবে যে কোনটা 16 প্রো কিংবা কোনটা 14 প্রো দিয়ে তোলা হয়েছে। যার কারণে আমি এটা স্যাম্পলগুলো জাস্ট দিয়ে দিব 14 প্রো এর, আমি এটা নিয়ে খুব বেশি ডিটেইলে কথা বলবো না। তাছাড়া যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা একটা 3x টেলিফোটো লেন্স থাকতেছে এবং একটা আলট্রাওয়াইড লেন্স থাকছে যেটা 12 মেগাপিক্সেলের। তাছাড়া যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের। আমি প্রত্যেকটা লেন্সের ছবি দিয়ে দিচ্ছি, আমার মনে হয় যে সবার কাছে এগুলো ভালো লাগবে। আর আমার মনে হয় যে এই 14 প্রোটা যারা কিনবে তারা সব থেকে বেশি এনজয় করবে হচ্ছে এটা টেলিফোটো দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলো, কারণ সেগুলো মাখন লেভেলের উঠতেছিল, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলো তোলেন, মেইন লেন্স থেকে দেখবেন যে 3x এর পোর্ট্রেট ছবিগুলো অনেক বেশি সুন্দর, আর এটার এইচ ডিটেক্ট থেকে শুরু করে কালার, শার্পনেস, ডিটেল সবকিছুই ছিল অসাধারণ। কিন্তু আমার কাছে পার্সোনালি আইফোনের পোর্ট্রেটগুলো কেন জানি এতটাও ভালো লাগে না। আমার কাছে পার্সোনালি স্যামসাংয়ের পোর্ট্রেটগুলো ভালো লাগে। এখন আবার আমাকে গালি দিয়েন না যে আমি আইফোন হেটার, এমন কিছু না। আমার কাছে মানে স্যামসাংটা একটু প্রসেসটা বেশি ভালো লাগে, কিংবা এইচ ডিটেক্ট বলেন বা ব্লারিনেসটা বলেন, সেটা আইফোন থেকে একটু বেটার মনে হয়। আর তার থেকে ভালো ব্যাপার হচ্ছে এর প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এটার মধ্যে কিন্তু সিনেম্যাটিক ভিডিওর অপশনটা থাকছে। তো চলুন এটার কিছু সিনেম্যাটিক ভিডিওর টেস্ট দেখি। আর এই ভিডিওটা হচ্ছে এর মেইন লেন্সের সিনেম্যাটিক ভিডিও, এটা দিয়েও কিন্তু আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারেন। আমি যদি একটু মুভ করি, মানে একটু ফাস্ট মুভ করলে বুঝতে পারবেন যে এটা এইচডি কতটুকু ভালো করতে পারে। আমি এটা সেটিংস বাই ডিফল্ট রাখছি, বাই ডিফল্ট যত থাকে মেবি 4.4 বা কিছু একটা থাকে, যাই হোক। তো আপনি যদি বাই ডিফল্ট রেখে আপনি এটা দিয়ে সিনেম্যাটিক ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। ইভেন আপনি যদি মুভ করার মধ্যেও থাকেন তারপরেও ভালো কিন্তু এইচডি একটু পাবেন। আর এটা হচ্ছে 3x এর ভিডিও, 3x দিয়ে যদি ভিডিও করেন তাহলে এমন একটা ভিডিও পাবেন, এবং আপনার ডিস্টেন্স কিন্তু ফোন থেকে অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার অডিও কিন্তু নাও আসতে পারে, আপনাকে হয়তো এক্সটার্নাল মাইক ইউজ করা হবে। আপনি যদি মুভ করি তাহলে বুঝতে পারবেন যে এইচডি কতটুকু ভালো করা যায়। কিন্তু আপনি যদি হাতে ফোন নিয়ে ভিডিও করেন, মুভ করেন, তখন কিন্তু 3x এ ভালো ভিডিও পাবেন না। এটা হচ্ছে 14 প্রো এর সেলফি ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও, এটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps সিনেম্যাটিক রেকর্ড করতে পারবেন, এবং এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে এটা আই থিঙ্ক বোঝা আছে। এখন আমি ব্লাইন্ডনেস ডিফল্ট যত থাকে ততর মধ্যে রাখছি, তো সেই অবস্থায় এরকম একটা ব্লাইন্ডনেস আপনি পাবেন, এবং আমার কাছে মনে হয় যে এইটার ভিডিও দিয়ে আপনি যে কোনো ধরনের ব্লগ কিন্তু আপনি বানাতে পারবেন। যারা এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট ফোন কিনতে চান, খুবই পাওয়ারফুল লাগবে, ক্যামেরা ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, কিন্তু তাদেরকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হয়, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটা কিনলে আপনাকে সেম কাজটাই করতে হবে। এটার মধ্যে আপনি ব্যাটারি পাবেন মাত্র 3200 mAh এর একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনাকে একদিন পার করতে খুবই কষ্ট হবে। আপনি যদি এখন একটা ইউজড ফোন কিনতে চান, মানে 14 প্রো, তাহলে অ্যারাউন্ড আপনি ব্যাটারি হেলথ পাবেন হয়তো বা 85 কিংবা 86। এর উপরে যদি কেউ আপনাকে অফার করে থাকে 90 কিংবা 92, 95, 98, তাহলে মোটামুটি ধরে নেন ওইটার ব্যাটারি চেঞ্জ বা ওইটার মধ্যে কিছু না কিছু ঝামেলা থাকতে পারে। আমার হাতের যে ইউনিটটা রয়েছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে 89। তো 89 মোটামুটি চালানোর মতো বলা চলে, বা এটা অথেন্টিক আছে বলা চলে। কিন্তু ব্যাটারি হেলথ যত কম হবে আমি বলবো যে আপনি তত সেফলি এই ফোনটা কিনতে পারবেন, কারণ একটা ফোন 2 বছর যখন ব্যবহার করা হয় সেই ফোনটার মধ্যে কিন্তু ব্যাটারি হেলথ এত বেশি থাকবে না। 2 বছর ইউজ করতে গেলে 10 থেকে 15% কিংবা 20% ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফোনের অ্যাক্টিভেশন ডেটটা অনেক পরে করা হয়েছে, মানে পরবর্তীতে তারা কিনে ইউজ করছে বা কম সময় ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার এটা অথেন্টিক রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে 2022 সালের সেপ্টেম্বর মাসেই হচ্ছে আপনার ফোনটা কেনা হয়েছে, 2 বছরেরও বেশি সময় ব্যবহার করা হয়েছে, এখনো ব্যাটারি হেলথ 95%, তাহলে আমি বলবো যে এই ফোন থেকে দূরে থাকেন, কারণ এটাতে ঝামেলা হওয়ার চান্স অনেক বেশি। তো এই ধরনের পিচি ফোন যারা কিনবেন, ব্যাটারি ব্যাকআপের কথা সবার আগে মাথায় রাখবেন। মাত্র 2 বছর পুরাতন একটা আইফোন নিয়ে ওইভাবে কথা বলার প্রয়োজন হয় না, তারপরে 2025 সালে এসে এই 14 প্রোটা কিনবেন কিনা, যার জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা, এবং কিছু নিউজ করে দেখলাম যে এটা এখন কি অবস্থা, কোনো ধরনের প্রবলেম আছে কিনা, জাস্ট এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যারা এই 14 প্রোটা কিনতে যাচ্ছেন, আমি বলবো যে আপনি চাইলে এটা কিনতে পারেন, কিন্তু ওই যে ব্যাটারি ব্যাকআপের যে বিষয়টা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাটারি হেলথের যে ক্যাচালটা সেটাও আপনার মাথায় ক্লিয়ারলি ঢুকায় নেন, তাহলে আপনার ফোন কিনতে গেলে ইজি হবে। আপনাকে দোকানদার যতই হাজিবাজি বোঝাক না কেন, আপনি ওইসব না বুঝে আপনি আপনার মতো করে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর এই 14 প্রোটা কিনতে পারেন। এখন আমার মনে হয় যে এইটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে একটা বেস্ট ডিল হতে পারে। হয়তো স্টোরেজ কিংবা দেখা যাচ্ছে ব্যাটারি হেলথের উপরে, ফোনের কন্ডিশনের উপরে প্রাইসটা কিন্তু আপ ডাউন হতে পারে। তো আপনার জন্য শুভকামনা থাকছে, চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।